অন্ধকারে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের জীবনমঞ্চ। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণের বিরুদ্ধে তরুণদের দুর্বার আন্দোলন ও সংগ্রাম চিরস্মরণীয়। 1971-এর মহান মুক্তিযুদ্ধে তারুণ্যের সাহসী অংশগ্রহণ আর আত্মত্যাগ পশ্চিমা শোষণের অবসান ঘটিয়েছে। লাল সবুজের পতাকার সঙ্গে বিশ্ব মানচিত্রে যোগ হয়েছে স্বাধীন বাংলাদেশের ঠিকানা। পাকিস্তানিদের কাছ থেকে মুক্তির স্বাদ ছিনিয়ে আনতে যারা মা বাবা ঘরবাড়ির মায়াকে ছিন্ন করে অচেনা পথ ধরে গিয়েছিলেন রণাঙ্গনে, তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। 71-এর মার্চে উত্তাল দেশ, পরিস্থিতি থমথমে, রাজনৈতিক অস্থিরতাও তুঙ্গে। স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ পূর্ব বাংলা, সবার চোখে মুখে স্বপ্ন স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের। তখন পাকিস্তানি শাসন, শোষণ আর নিপীড়নের বেড়াজাল থেকে মুক্তির আকাঙ্ক্ষা চেপে বসেছিল 7 কোটি বাঙালির হৃদয়ে। দিন যতই যাচ্ছিল ততই যেন আন্দোলন সংগ্রামে উজ্জীবিত হতে থাকে আপোষহীন বাঙালি জাতি। ঠিক এরকম সময় একদিন এলাকার সমবয়সী এবং বড় ভাইতুল্য কয়েকজনের ডাক আসে আব্দুর রাজ্জাকের কানে। তখন 10ম শ্রেণীর ছাত্র তিনি। তাকে স্কুল থেকে ডেকে নিয়ে বড় ভাইয়েরা জানালেন, দেশের জন্য জীবন বাজি রেখে লড়তে হবে, এজন্য মুক্তিযোদ্ধা হতে হবে। সবাই তাকে মুক্তিযুদ্ধে অংশ নিতে আহ্বান করলেন। কোনো কিছু না ভেবে রাজি হলেন আব্দুর রাজ্জাক। মায়ের আঁচল আর বাবার ভালোবাসার কথা ভুলে গিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিতে পা বাড়ান ভারতের পথে।